বন্ধুরা, অভিষেক শর্মা তার ট্যালেন্ট আরো একবার সবাইকে দেখালো। আর অভিষেক শর্মা কাল এত পিটিয়েছে যে বলারের কনফিডেন্স আর তার পাছা দুটোই ব্যথা করে দিয়েছে। 245 রান চেজ হয়ে গেল কাল। শুধু তাই নয়, অভিষেক শর্মার জন্য তার টিমের চেয়ার লিডাররাও রেস্ট নেবার পর্যন্ত সময় পায়নি কাল। আর অভিষেক শর্মা কাল কত সুন্দর খেলেছে এটাই আপনারা ভাবুন যে শ্রেয়াস আইয়ার আজ পর্যন্ত কারো প্রশংসা করেনি। সেই শ্রেয়াস আইয়ার কাল ম্যাচ শেষে বলে, অভিষেক শর্মার মতো এরকম খেলা আমি আগে দেখিনি। তাছাড়া আমরাও তো রান কম করিনি, তবে কালকের ম্যাচে আইপিএল এর অনেক রেকর্ড ভেঙে গেছে। আসলে কালকের ম্যাচে পাঞ্জাব প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর প্রাকসিমরন সিং আর প্রিয়ান সারিয়া মিলে খুব সুন্দর স্টার্ট করিয়ে দেয় পাঞ্জাবকে। পাঞ্জাব পাওয়ার প্লের মধ্যেই 90 রান করে ফেলে মাত্র 1 উইকেট হারিয়ে। তার উপরে আবার শ্রেয়াস আইয়ার এসে 227 স্ট্রাইক রেটে খেলে 82 রান করে। যখন পাঞ্জাব খেলছিল তখন কাবি আমারানের মুখের হাওয়া উড়ে গেছিল। আর ঠিক সেই সময় প্রীতি জিন্টার 32টি দাঁত দেখা যাচ্ছিল। কিন্তু যখন হায়দ্রাবাদ ব্যাট ধরে তখন উল্টো, প্রীতি জিন্টার মুখ শুকিয়ে যায়। সে তো ভালো হোক হর্ষল প্যাটেলের যে 4 উইকেট নেয় পাঞ্জাবের, না হলে পাঞ্জাব কাল 250 রানও পার করে ফেলতো। তবে মার্কাস স্টয়নি শেষের 4 বলে 4টি 4 মেরে পাঞ্জাবকে 245 রানে পৌঁছে দেয়। তবে আমি মানছি এটা ব্যাটিং পিচ ছিল, এটাও মানছি যে হায়দ্রাবাদের মাঠে খেলা ছিল, কিন্তু 246 রানের টার্গেটও তো কম নয়, তাই না? এই রানই চেন্নাইকে করতে দিলে চেন্নাই বলবে একবারে হবে না, আমাদের 2 বার ব্যাট ধরতে দিতে হবে। কিন্তু হায়দ্রাবাদ যখন ব্যাট ধরতে আসে তখন সবার চোখ একেবারে বাইরে বেরিয়ে আসে, কারণ অভিষেক শর্মা আর ট্রেভিস হেড মিলে পাওয়ার প্লের মধ্যে 83 রান করে ফেলে। আর অভিষেক শর্মা তো কাল 141 রান করার পরে আউট হয়। আর এই রান যে কোনো ভারতীয় প্লেয়ারের এখনো পর্যন্ত আইপিএল এর সব থেকে হাইয়েস্ট রান। কাল হায়দ্রাবাদের জেতার জন্য 246 রানের প্রয়োজন ছিল, আর হায়দ্রাবাদ 9 বল থাকতেই ম্যাচ জিতে যায়। এখান থেকেই আপনারা ভাবুন যে হায়দ্রাবাদ পাঞ্জাবের বোলারদের কাল কেমন পিটিয়েছে।